এগুলি কি ওই যে আইয়ামে বেজে 3টা রোজা কিংবা সাপ্তাহিক 2টি নফল রোজা এগুলি করলে কি সেগুলির কাজা বা কম্পেনসেশন হবে কিনা? আমরা আরেকটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিজানুর রহমান যাত্রাবাড়ি থেকে বলছি। প্লিজ প্রশ্ন করুন প্রিয় দর্শক। জি, আমার প্রশ্ন হলো, আমার মা মারা গেছেন, এখন বাবা জীবিত আছেন, তিনি একজন বিয়ে করেছেন। এখন আমার মায়ের প্রতি আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব কি আমার যে আমার বাবা যাকে বিয়ে করছে তার প্রতি কি সমদায়িত্ব, না কিরকম দায়িত্ব হবে, এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ মিজানুর রহমান ভাই। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাবের জন্য শেখের কাছে জানতে চাইব। শুকরিয়া। জি, নূর আলম ভাই সেই প্রশ্নের জবাব। জি, আসলে রমজানের রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে তাহলে সে কাফারা দিতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সে প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহর হাবিবের পক্ষ থেকে দিক নির্দেশনা এসেছে যে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে একটা যদি কেউ ভাঙে। আচ্ছা, এর মানে হচ্ছে রোজা ভাঙার কোনো সুযোগ নেই। যদি লাগাতার 2 মাস রাখতে গিয়ে 1 মাস 25 দিন রাখার পরে একটা ভেঙে যায় তাহলে এগুলো বাতিল হবে, সে আবার 2 মাস লাগাতার রাখতে হবে। আচ্ছা, কিন্তু এই ভাই বললেন যে তার অসংখ্য রোজা তিনি এভাবে নষ্ট করেছেন এবং হিসাবও নাই, তাহলে উনি কিভাবে রাখবেন? এটা হিসাব যেহেতু নেই, এই জন্য আমরা ওনাকে অনুরোধ করব উনি যেন নফল রোজা বেশি বেশি রাখেন। আইয়ামে বীজ, সোমবার, বৃহস্পতিবার, এভাবে যত বেশি নফল রোজা উনি রাখতে পারেন রেখে রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ। আর না হাদিসে পাওয়া যায় হাসরের দিন যখন কারো ফরজে ঘাটতি হবে আল্লাহ তাআলা নফলকে ফরজের জায়গায় দিতে ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা এখানে দিয়ে দাও। এই জন্য তিনি যদি একবারে তাওবাতুন নাসুহা করেন, এখন থেকে আর তিনি রোজা না ভাঙেন, তা আমরা আশা করি তওবা কবুল হবে আর নফলগুলো হাসরের দিন কাজে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে সহজভাবে জবাব উপস্থাপন করার জন্য। যাত্রাবাড়ি থেকে আমাদের একজন দর্শক মিজানুর রহমান, তিনি জানতে চেয়েছেন ওনার মা মারা গিয়েছেন, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, এখন সন্তান হিসেবে প্রথম মায়ের প্রতি যে দায়িত্ব, এখন দ্বিতীয় যিনি নতুন করে মা হয়ে হিসেবে এসছেন তার প্রতি কি সমান দায়িত্ব তার উপরে অর্পিত আছে কিনা? আসলে আপন মায়ের প্রতি দায়িত্ব যে রকম, এখন যে মা আসছেন একবারে সমান যদি নাও হয়, কিন্তু বাবা যেহেতু বিয়ে করেছেন সেহেতু দায় কিছুটা এসে যায়। আর যদি উনি এখন তার নতুন মাকে সম্মান করেন, তার হক আদায় করেন, তাকে তিনি তত তালাশ করেন, টাকা পয়সা দেন, সহযোগিতা করেন, খেদমত করেন, তাহলে এটা দেখে কিন্তু তার বাবার দোয়া তিনি পেয়ে যাবেন। আর হাদিসে আসছে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা। তো উনি যদি উনার নতুন মায়ের খেদমত করেন তাহলে নিশ্চয় বাবা খুশি হবেন, দোয়া পাবেন। তো এই জন্য এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নিজের মাকে কিন্তু উনি খেদমত করার সুযোগ পাননি। 5 বছর বয়সে তিনি মা হারা হয়ে গেছেন, কিন্তু উনার দুধ মাকে দেখে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরানা নামক জায়গায় রাসূল যখন গনিমতের মাল বন্টন করছিলেন ওখানে তিনি আসছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে দেখে নিজের গায়ের চাদরটা মাটিতে বিছিয়ে দিয়েছেন। তাহলে দুধ মায়ের প্রতি এই যে রাসূল দেখালেন, আপন মা তো না, দুধ পান করেছেন, এবং আমরা জানি যে টাকার বিনিময়ে দুধ পান করানো হতো তখন, কিন্তু তিনি সেটা ওইভাবে নেননি যে টাকা আমার পরিবার টাকা দিয়েছে তাই উনি দুধ খাইয়েছেন, উনাকে এত সম্মান দেয়া কি দরকার, এটা নয়। তো ঠিক আজকে আপন মা যদিও তিনি নন কিন্তু খেদমত করতে আপত্তি নেই। আমরা হক নাই এই কথাটা বলে এটাকে হালকাভাবে দেখতে চাই না, বরং আমি ওনাকে অনুরোধ করব নিজের মায়ের মতোই যেন সেবা করেন, তাহলে তিনি এই মায়ের দোয়াটাও পাবেন আর বাবার অনেক বেশি দোয়া পাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের একজন দর্শক আছে, ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম, হাসান বলছিলাম। জি প্লিজ প্রশ্ন। আচ্ছা হুজুর, আমার প্রশ্ন ছিল, আমি আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, তো আমার স্ত্রী সে নামাজে একেবারেই অনিয়মিত এবং হচ্ছে যে পর্দা করে না, পর্দা করে না বলতে ম্যাক্সিমাম সময় হচ্ছে যে পর্দা করে না। আর হচ্ছে যে আমি দাঁড়িয়ে রেখেছি, তো হচ্ছে যে দাঁড়িয়ে আবার হচ্ছে যে আমি ফ্র্যাঙ্কলি বলছি, দাঁড়িয়ে আবার হচ্ছে যে পেকে গেছে, সামনে অনেকগুলো শাড়ি পেকে গেছে, এটা নিয়ে ওর অনেক আপত্তি। তো আমি
আমি ওকে বারবারই বলি যে নামাজ পড়ার জন্য, পর্দা করার জন্য। তো আমি যখন দেখি যে আমি বারবার বলার পরেও কাজ হচ্ছে না, আর আমার দাড়ি নিয়ে ওর আপত্তি, তখন আমি ওকে বলছি ঠিক আছে যাও, তুমি যদি নিয়মিত নামাজ পড়ো এবং পর্দা করো তাহলে আমি দাড়ি ছোট করে ফেলবো। আচ্ছা, তো আমি এইভাবে বলছি, দেখো পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, দাড়িটা যেহেতু সুন্নত, আমি প্রয়োজনে একটা সুন্নত আমি মানে ছেড়ে দিব, কিন্তু তুমি এটা করো, তুমি যদি কমিটমেন্ট করো তাহলে আমি এটা করব। এই ব্যাপারে একটু আমি আপনাদের মতামত জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আহসান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একেবারে আমাদের মনের কথা, অধিকাংশ আমাদের দর্শকের মনের কথাটা আপনি তুলে ধরেছেন। সমাধানের জন্য আমাদের শেখের কাছে অবশ্যই আমরা জানতে চাইব, থাকুন না দাওয়া টিভির সাথে। শেখ, আমরা ফেসবুক থেকে যদি কিছু কোশ্চেন্স নিয়ে আসি, আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন মোহতারাম কুতুবউদ্দিন সাহেব, নাজমুস সাকিব সাহেব, আনসারুল শেখ আছেন, মেহেদি হাসান। তিনি প্রশ্ন করেছেন, ইসলামের বিভিন্ন মুমিন বান্দা ও সাহাবীদের জীবনী পড়ে জানতে পারি তাদের জীবনে অনেক দুঃখ ও কষ্ট রয়েছে, এতে তাদের মর্যাদা অনেক দিয়েছেন আল্লাহ। এখন যদি আমার মনে তাদের মতো দুঃখ কষ্টের আশা করি তাহলে সেটা কি ঠিক হবে? আমি কি আল্লাহর কাছে সেসব আশা করতে পারি? আসলে দুঃখ কষ্ট চেয়ে নেওয়া জায়েজ নাই। আচ্ছা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ কষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। তিনি নিজে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালঈদ দাইন ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা থেকে আশ্রয় চাই, বিপদ থেকে আশ্রয় চাই। এইভাবে রাসূল আশ্রয় চেয়েছেন। তাহলে এতে বোঝা যাচ্ছে যে বিপদ মুসিবত চেয়ে নেওয়া জায়েজ নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যদি বিপদ মুসিবত কারোর উপর দিয়ে দেন তাহলে মুমিন ব্যক্তি হিসেবে সবর করবে, তাহলে তিনি তার অনেক বড় জাযা পাবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবং এই বিপদ মুসিবতের মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন। সাহাবায়ে কেরামের জীবনে, অসংখ্য নবীদের জীবনে আমরা অনেক বড় বড় বিপদ দেখেছি, তারা ধৈর্য ধরেছেন। তো বিপদ যদি এসে যায় তাহলে ধৈর্য ধরা লাগবে এবং সেটাকে বরণ করে নেওয়ার মতো মানসিকতা তৈরি করা লাগবে। কিন্তু আল্লাহর কাছে বিপদ চেয়ে নেবে, এটা জায়েজ নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে জবাব দেওয়ার জন্য। আমাদের বিরতিতে যাওয়ার সময় হলো। বেশ কিছু কোশ্চেন্স আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছিয়েছে, ইনশাআল্লাহ সেগুলি নিয়ে আবার কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান আপনারা দেখছিলেন। সরাসরি অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি। ফিরবো গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন জবাব নিয়ে, থাকুন দাওয়া টিভির সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত আপনাদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের এই পর্বে। আপনাদের প্রশ্নের জবাবের জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রিয় শাইখের কাছে। শাইখ, বিরতির পর আবারও স্বাগত আপনাকে প্রিয় অনুষ্ঠানে। আমরা এবার একটি প্রশ্ন আমরা নেব, সেটি হচ্ছে যাত্রাবাড়ি থেকে, ঢাকা থেকে আহসান সাহেব। তিনি জানতে চেয়েছেন, তিনি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ, তার স্ত্রী অনিয়মিত নামাজের ক্ষেত্রে পর্দা তো মোটেই করেন না। তো তিনি দাড়ি রেখেছেন, দাড়ির সামনে পেকেও গিয়েছে কয়েকটা দাড়ি। তো এটা নিয়ে তিনি কটাক্ষ করেন, আপত্তি জানান এবং সেগুলি কেটে ফেলে দিতে বলেন। তো তিনি এক পর্যায়ে বলে ফেলেছেন, তুমি যদি নামাজ কন্টিনিউ করো তাহলে আমি দাড়ি ছোট করে ফেলবো। এই যে কথাটা তিনি বললেন বা যে সিদ্ধান্ত নিলেন, এটা ঠিক আছে কিনা? আসলে খুব একটি জটিল মাসআলা যে উনি স্ত্রীকে নামাজ পড়তে বাধ্য করবেন, বলবেন যেহেতু তার অধীনস্থ, এই জন্য তার স্ত্রীকে তিনি বাধ্য করবেন, কিন্তু তিনি দাড়ি কেটে ফেলবেন, এই কথাটা মোটেও ঠিক করেননি উনি, বলেননি। আচ্ছা, বলে মোটেও ঠিক করেননি, কারণ দাড়ি কেটে ফেলার অধিকারও কিন্তু তার নাই। আচ্ছা, নামাজ পড়া আল্লাহর আদেশ, রোজা রাখা আল্লাহর আদেশ, দাড়িটাও কিন্তু রাসূলের আদেশ। আচ্ছা, দাড়িটা এমন সুন্নাহ বলে এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, এবং এটাকে উলামাগণ সুন্নায়ে ওয়াজিবা বলে, সুন্নায়ে মুআক্কাদা, সুন্নায়ে ওয়াজিবা, অর্থাৎ এই সুন্নাহটা আবশ্যিক সুন্নাহ, এটা করা লাগবে। সুতরাং তিনি তার স্ত্রীকে ফরজের ব্যাপারে উৎসাহিত করার জন্য তিনি দাড়িতে হাত দিবেন, এটা গ্রহণযোগ্য না, ঠিক করেননি তিনি। বরং তিনি দাড়ি রাখবেন, এটা তার নিজের জবাবদিহিতার জন্য। হাসরের দিন তিনি দাড়ি কাটলে কিন্তু গুনাহগারদের কাতারে যাবেন, গুনাহ তার হয়ে যাবে। এই জন্য তিনি তার স্ত্রীকে নামাজি বানানোর জন্য তিনি গুনাহ করবেন, এটা কিন্তু এটা হতে পারে না। স্ত্রীকে তিনি বলতে থাকবেন, আদেশ করবেন, যেভাবে শাসন করা দরকার আল্লাহ তাআলা যে পদ্ধতিগুলো বলেছেন, যতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি ওয়াদরিবুহুন্না। আল্লাহ কোরআনে সূরা নিসাতে বলছেন যে স্ত্রী যদি অবাধ্যতা করে তাহলে তাকে ওয়াজ করো, তাকে বুঝাও, প্রয়োজনে বিছানা পৃথক করে দাও,
এগুলো করার পরেও যদি স্ত্রী কথা না শোনে, তাহলে হালকা লঘু প্রহার পর্যন্ত করার অনুমতি স্বামীকে আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ এটাও বলে আবার আল্লাহ তাআলা একবারে মায়ের বর্বরচিত কোনো আচরণের কথা সেটা বলে ওই যে সিস্টেমেটিক হয়ে যেন স্ত্রীকে সৎ পথে ফিরিয়ে আনতে পারে। এই জন্য উনি এই থিওরিগুলো ফলো করবেন, তিনি ওয়াজ নসিহত করবেন, তিনি প্রয়োজনে কথা বলা বন্ধ করে দেবেন, খাবার বন্ধ করে দেবেন, যে তুমি বেনামাজি, তোমার হাতের পাক তো আমি খেতে পারি না, তুমি পর্দা করছো না, তোমার হাতের পাক কিভাবে আমি খাবো, তোমার সাথে কিসের কথা। এই জন্য তিনি কথা বন্ধ করে দিতে পারেন। অন্যের সাথে কথা বন্ধ করা জায়েজ নাই, কিন্তু স্ত্রীকে শাসন করার জন্য জায়েজ আছে, যেখানে বিছানায় পৃথক করা জায়েজ। এরপরে তিনি প্রয়োজনে গায়ে হাত তোলার সুযোগ ইসলাম দিয়েছে, লঘু প্রহারের অনুমতি দিয়েছে, কিন্তু এরপরে যদি উনি ফেল করেন তাহলে তার দায়ভার আর থাকবে না। নূহ আলাইহিস সালাম ওনার স্ত্রী কাফের ছিলেন, কিন্তু তিনি তাকে তালাক দেননি। তো এই জন্য স্ত্রী যদি নামাজ নাই পড়ে, পর্দা নাই করে, তিনি শাসন করতে থাকবেন, এই অবস্থায় তিনি মরে যাবেন, বুড়ো হয়ে যাবেন, আল্লাহর কাছে তিনি নির্দোষ হিসাবে হাজির হয়ে যাবেন, স্ত্রীর জবাব স্ত্রী দেবে। কিন্তু তিনি স্ত্রীর নামাজের জন্য নিজে দাড়ি কেটে ফেলবেন, এটার সুযোগ নেই। এটা একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি গরিব মানুষ, একটু জায়গা কিনেছি, টাকার অভাবে দলিল করতে পারি নাই, এখন 12 বছর সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে এখন আর জায়গা দলিল করে দেয় না। আমার মনে হয় আর উত্তর দরকার নেই, উত্তর পাইয়া গেছেন, ঠিক না? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটা টাকা দিছে, দলিল করতে পারে নাই, টাকা ছিল না, এখন আর দেয় না, এই জালেম হাসরের দিন তার জায়গা তাকে দিতেই হবে। তখন জায়গা তো দিতে পারবে না, জায়গা তো থাকবে না। ওই যে নামাজ পড়ে যা কামাইতেছে, কামাইলেন নিজে, ভোগ করবে। এই জন্য এই কাজ যারা করছেন, আপনি থেমে যান। পরের জমি দখল করছেন, জাল দলিল করছেন। রাসূল বলছে, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাব্বাকু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। যদি জুলুম করে অন্যের 1 বিঘত পরিমাণ জমি দখল করো, হাসরের দিন সেটা 7 গুণ বড় করে তোমার ঘাড়ে আমি চলে আসবো। এটা টাইম না হাসরের মাঠে।